আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এই যে এখানে রান্না করতেছি সয়াবড়ি। প্রথমে সয়াবড়িটা 5 মিনিট গরম পানি দিয়ে ভিজায় রাখা, তারপরে অনেকবার পানিতে চিপড়ে চিপড়ে ধুয়ে নিছি। তারপরে হলো তেলের ভিতরে আলু দিয়ে ছোট ছোট আলু করে করে নিছি। আলু দিয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে দুটো হলুদ লবণ দিয়ে ভেজে তারপরে সয়াবড়িটাও তেলের ভিতরে ভাজছি। ভাইজা এখন তুলে রাখছি। আর এখানে পেঁয়াজ সুন্দর করে ব্লেন্ড করে দিছি, কিছু কিছু কুচাই দিছি। কুচানোটা তেলের উপরে ভাইজা পেঁয়াজ, আদা, রসুন, মরিচ সব একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসছি। আর টমেটো। এখন এই যে পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, তারপরে হলুদের গুঁড়া, লবণ, জিরা, ধনিয়া, এগুলি সব একসাথে এই যে সুন্দর করে ভুনে নিচ্ছি। কেননা মশলাটা আসলে রান্নার সবচেয়ে মেন জিনিস হচ্ছে মশলা যত কষানো হবে ততই ভালো লাগবে, তরকারি তত স্বাদ হবে। এটা আমার ছেলের জন্য করতেছি, দুপুরে খাবে। সয়াবড়িটা তার পছন্দ। এই যে মশলাটা তেলের উপরে উঠছে, দেখতেই পাচ্ছ। আলহামদুলিল্লাহ। এই যে মশলাটা তেলের উপরে উঠছে, এখন পানি দিয়ে দেব। পানিটা আমার গরম করাই ছিল, কেটলিতে গরম করে নিছি। ব্যাস, এবার সয়াবড়িগুলি দিয়ে দিলাম। ওলদান এবার ফুটে উঠবে, একটু পরে জিরার গুঁড়ি দিয়ে নামায় নেব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।